তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। তবে সড়ক ও রেলপথ অবরোধ থেকে সরে দাঁড়িয়েছে শিক্ষার্থীরা। তিতুমিরের শিক্ষার্থীরা জানান, কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি নিয়ে সরকারের সাথে আজ বসার কথা রয়েছে। এজন্য জনভোগান্তি এড়াতে সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে দাবি না মেনে নেওয়া পর্যন্ত তিতুমির কলেজের গেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এদিকে সকাল থেকে তিতুমির কলেজের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে, মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ সদস্য। এর আগে সোমবার সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে সড়কে তীব্র যানজট দেখা দিলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। এ সময় বিক্ষোভকারীরা ইট পাটকেল নিক্ষেপ করে, এতে এক শিশু সহ কয়েকজন আহত হয়। আরও জানাতে মহাখালীর তিতুমির কলেজের সামনে থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। খালেদ রায়হান, সরকারের সাথে তো আজকে বসার কথা রয়েছে, শিক্ষার্থীরা আর কি জানিয়েছেন, কখন নাগাদ বসবেন? দেখুন, গতকালকে যখন তারা মহাখালী রেলগেটটি ব্লক করেছিল তখন তারা জানিয়েছিল যে তারা আজকেও সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত সড়ক এবং রেলপথ অবরোধ করবে। কিন্তু পরে রাতের বেলা একটি সংবাদ সম্মেলনে তারা জানিয়েছিলেন যে তারা আসলে সড়ক এবং যে রেলপথ সেটা অবরোধ করবেন না, বরং তারা তাদের যেই কলেজটি রয়েছে তিতুমির কলেজ সেটিকে তারা পুরো শাটডাউন রাখবেন এবং কোনো ক্লাস কোনো পরীক্ষা তারা করবে না, সেটিকে তারা বর্জন করবেন। এবং আজকে আমরা সকালে দেখেছিলাম প্রায় 9:30 পর্যন্ত এই তিতুমির কলেজের প্রধান যে ফটকটি রয়েছে ঠিক যে জায়গাতে এখন শিক্ষার্থীরা অবস্থান করছেন, এই জায়গাতে বিপুল পরিমাণ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। কিন্তু তারপরে শিক্ষার্থীরা দাবি করেন যে ক্যাম্পাসের ভিতরে কেন পুলিশ প্রবেশ করেছে, তারপরে পুলিশ তারা কিন্তু এখান থেকে বের হয়ে যায় এবং তারপর থেকে তারা কিন্তু যে বিক্ষোভ কর্মসূচি সেটি তারা পালন করছে। তবে সেটি তারা পালন করছেন তাদের যে ক্যাম্পাসটি রয়েছে সেই ক্যাম্পাসের প্রধান ফটকের ভিতরে বসে তারা এখানে অবস্থান নিয়েছেন। তারা যেটি বলছেন যে তারা যে সরকারি তিতুমির কলেজটি রয়েছে সেটিকে আসলে তিতুমির বিশ্ববিদ্যালয় করার দাবিতেই তারা এই যে আন্দোলন সেটি তারা করছে। এবং তারা যেটি বলছেন যে আজকে গতকালকে তারা জানিয়েছিলেন যে আজকে সরকারের পক্ষ থেকে বসার একটি আশ্বাস তাদেরকে দেওয়া হয়েছে, সেটিকে মাথায় রেখেই তারা সড়কের যেই আন্দোলনটি ছিল সেটিকে তারা সরে এসেছে। তারা সরে এসে তারা এই তিতুমির কলেজের ভিতরে অবস্থান করছেন এবং তাদের এই বিক্ষোভ কর্মসূচি থেকে নতুন কোনো কর্মসূচি তারা দিবেন কিনা সেটি এখনো জানানো হয়নি। যেহেতু 4টা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন, তারপরে তারা পরবর্তী যে সিদ্ধান্ত সেটি তারা জানাবেন, সেই নিয়ে হয়তো তখনই পরবর্তী সিদ্ধান্ত জানা হবে। এবং এর মধ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তারা বসতে পেরেছেন কিনা সেই বিষয়টি হয়তো জানা যাবে। এবং গতকালকে একটি ঘটনা ঘটেছে, নিশ্চয়ই জানেন যে শিক্ষার্থীরা অভিযোগ করছেন যে গতকালকে আগের পূর্ব ঘোষিত যে সিদ্ধান্ত অনুযায়ী গতকালকে তারা সড়ক এবং রেলপথ অবরোধ করেছিল, এবং তারপরেও যে রেলটি চলে এসেছিল সেখানে তাদের শিক্ষার্থীর আহত হওয়ার একটা সংখ্যা তৈরি হয়েছিল এবং তারপরে ইট পাটকেল নিক্ষেপে একটি ঘটনা ঘটে যেখানে কয়েকজন যাত্রী আহত হন। শিক্ষার্থীরা যেটি বলছেন যে এর পেছনে বা এর দায় আসলে সরকার এবং রেলকেই নিতে হবে। তার কারণ হচ্ছে এই যে কর্মসূচি সেটি পূর্ব নির্ধারিত কর্মসূচি কিন্তু ছিল। সব মিলে যদি বলতে যাই, আজকে তাদের কিন্তু বলা যায় দ্বিতীয় দিনের মতোই কর্মসূচি চলছে। তবে সেটি কিন্তু আজকে তারা গতকালকের মতো সড়ক এবং রেলপথ তারা অবরোধ করেন। তারা আজকে তাদের ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছেন এবং সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের কিন্তু এই কর্মসূচি চলবে। যদি তাদের পক্ষে সিদ্ধান্ত না আসে সেক্ষেত্রে তারা সড়ক এবং রেলপথ কর্মসূচি জানা যাবে। খালেদ রায়হান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।